দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে আমার একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিটি ভালোভাবে লক্ষ্য করে দেখেন। এই ছবিতে আমি যে ব্যক্তিকে মার্ক করে দিয়েছি ইনি হচ্ছে তুরিন আফরোজ, ব্যারিস্টার তুরিন আফরোজ। ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবকে। দর্শক সাইদুল হক সুমন সাহেবকে আপনারা সকলেই কম বেশি চিনে থাকেন। আমি যখন এই 116 জন আলেমদের তালিকা হয়েছে তারপর থেকে খুব চিন্তায় ছিলাম, আমি খুবই চিন্তিত ছিলাম যে এ নিয়ে ব্যারিস্টার সুমন সাহেব কি কোনো কথা বলবে কি না। কারণ তিনি তো অন্যায়ের প্রতিবাদ করে থাকে, তিনি তো সবসময় এদেশের জনগণের পক্ষে তিনি কথা বলে থাকে। কোথায় ব্যারিস্টার সুমন সাহেবকে কোনো কথা বলতে তো দেখছি না। আমি খুব চিন্তিত ছিলাম তিনি কেন কথা বলছে না। আমি অপেক্ষায় ছিলাম, তার পেজটাকে বারবার ফলো করতেছি যে তিনি না যেন কোনো একটা ভিডিও বানিয়েছে, কিন্তু না, তিনি কোনো ভিডিও বানায় নাই। তার কারণটা আমি খুঁজতে গিয়ে যখন এই ছবিটা দেখলাম তারপর আমার আর বুঝতে বাকি নেই যে সব রসুনেরই গোড়া এক জায়গায়। দর্শক শ্রোতাবৃন্দ, এই ব্যারিস্টার সুমন সাহেব তার সাথে ব্যারিস্টার তুরিন আফরোজের ভালো একটা সম্পর্ক রয়েছে, আমরা এই ছবিটি দেখে আমরা যে বিষয়টি বুঝতে পারি। আর এই ব্যারিস্টার সুমন সাহেব ভাস্কর্য ইস্যুতে ভাস্কর্য ইস্যু যখন চলছিল তখন তিনি ভাস্কর্যর পক্ষে কিভাবে তিনি আলেমদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলেন সেটাও কিন্তু আমাদের মনে আছে। কিন্তু তিনি মাঝে মাঝে কিছু সামাজিক কাজ এভাবে করেন যেন তিনি অনেক বড় একজন দিলওয়ালা মানুষ, তিনি অনেক একজন খাঁটি মুমিন একজন মানুষ, মানে তার কোনো তুলনাই হয় না। এভাবে গরিব অসহায় মানুষের পাশে তিনি গিয়ে দাঁড়ান। কিন্তু আসল কাহিনীটা কোথায়? ব্যারিস্টার সুমন সাহেব, আপনি কেন আজকে কোনো কথা বলছেন না? কথা বললে কি আপনার পথ চলে যাবে? আমাদের অনেক ভাইরা প্রায় সময় এই ব্যারিস্টার সুমন সাহেবকে উদ্দেশ্য করে বলে থাকে তিনি একজন তেলবাজ, তিনি একজন তেলবাজ, তাকে শুধু তেলবাজ বলে। আর এই তেলবাজ বলার কারণে মাঝে মধ্যে আমার কাছেও খারাপ লাগতো যে না, লোকটা তো ভালো কাজও করে। কিন্তু এই যে কাজগুলা দেখলে সত্যি অবাক লাগে। আসলে চিন্তা করে দেখেন, ফাঁক দিয়ে কিন্তু হয়তো বা কেউ এই বিষয়টা লক্ষ্য করছে না, কিন্তু তিনি যদি এখন একটু প্রতিবাদ করতেন তাহলে সবাই তার প্রশংসা করে পুরো তাকে আসমানে উঠিয়ে দিত। আর তিনি এই সুযোগটাকে তিনি মূলত কাজে লাগায়। দর্শক শ্রোতা, এই যে ব্যারিস্টার সুমন সাহেব, আমরা অনেক আগে একটা ভিডিও দেখেছি যে তিনি একটি লাইভের ভিতরে একটি দুর্নীতি করতে গিয়ে জনতার কাছে কিন্তু জাতির কাছে কিন্তু ধরা খেয়ে গেছে। দর্শক এই ব্যারিস্টার সুমন সাহেব সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, তাকে আপনারা বেশ ভালোভাবে চিনেন। তার মুখোশ সেদিন উন্মোচন হয়ে গিয়েছিল যেদিন কিনা ভাস্কর্যর পক্ষে গিয়ে তিনি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে গিয়ে তিনি আইনজীবীদেরকে সাথে নিয়ে তিনি একটি সম্মেলন করেছিল। দর্শক, একটি মানববন্ধন করেছিল, সম্মেলন না তো তা মানববন্ধন। তো সেখান থেকেই মূলত তাকে আমাদের চিনা হয়ে গেছে। ব্যারিস্টার সুমন সাহেব সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে ব্যারিস্টার সুমন সাহেবের কানের গোড়ায় একটু পানি যায়, তিনি যেন বিষয়টা একটু বুঝতে পারে যে এই জাতি, এই জনগণ তার এই চালাকিগুলো আস্তে আস্তে তারা ধরে ফেলছে। দর্শক বিদায় নিচ্ছি, এখানে বিদায় নিব। আপনাদেরকে এই অনুরোধ করে যাব যে আপনারা ব্যারিস্টার সুমন সাহেব থেকে একটু সতর্ক থাকবেন। তুরিন আফরোজ আর ব্যারিস্টার সুমন বিচারপতি মানিক, তারা সবাই মূলত একই কমিউনিটির লোক, এদের সবাইয়ের গোড়া একই জায়গায়। সুতরাং এদের থেকে সাবধান থাকবেন। এরা নরম কথা বলে, সুন্দর কথা বলে আমাদেরকে এদের প্রতি ধাবিত করবে, ইন্সপায়ার করবে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা হুজুর জাতিগুলা কীরকম জানেন? আমরা খুব নরম তবিয়তের মানুষ। কাউকে একটু ভালো কাজ করতে দেখলে আমরা তার প্রশংসায় তাকে পুরা ভাসাইয়া দিই, কিন্তু যখন তার প্রশংসা তাকে ভাসাইয়া দিই এর কিছুদিন পরে মূলত তার আসল রূপটি বেরিয়ে আসে। তো আমি আসলে ব্যারিস্টার সুমন সাহেবকে পার্সোনালি খুবই ভালো জানি, আমি তাকে খুবই রেসপেক্ট করি। কিন্তু এই যে তেল মারামারির বিষয়গুলো এবং এই সমস্ত ইস্যুতে তার চুপ করে থাকাটা, এটা কেন যেন আমি সহ্য করতে পারি না। আর এটা তখন আমি সহ্য করতে পারি না যখন আমি তাকে ভালোবাসি, এই জন্যই। তো দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।